কোথা থেকে আসছেন আপনারা? গড়িয়া। আচ্ছা, এর আগে আসা হয়েছিল ধামে? হ্যাঁ, এসেছিলাম বাবা। আচ্ছা, তুমি প্রথম আসছো? হ্যাঁ। আচ্ছা, আপনি কতদিন আগে এসেছিলেন? আমি এসেছিলাম ডিসেম্বরের 17 তারিখে। কে আপনার ছেলে হয়? আমার ছেলে। আচ্ছা, তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আপনি? আচ্ছা, ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে? শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছেন? শিবধাম প্রার্থনা করা হয়, মহামন্ত্র জপ করা হয়, তা কৃপা অনুভব কিছু বুঝতে পাচ্ছেন আপনারা কিছু? হ্যাঁ বাবা, পাচ্ছি। কি কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন? অনুভব বলতে আমি যেদিন এসেছিলাম আপনার কাছে, সেদিনই আপনি প্রথম বলেছেন আমার ওই ক্রিয়া করতে হয়েছিল। ক্রিয়া হয়েছিল আপনার? আচ্ছা, তারপরে আমার ছেলে বলেছিলেন অ্যাক্সিডেন্টের কথা। ছেলে তো আসেনি না, কিন্তু এখান দিয়ে বলে দেওয়া হয়েছিল অ্যাক্সিডেন্ট হবে। তা আমি কিছু বলি না, সবার আগে বলি, সবই বলে বাবা। আমি এখানে কেউ না, বাবা আমাকে প্রেরণা দিয়েছে তাই বলেছি। তা কি অ্যাক্সিডেন্ট হয়েছে না উনি ভালো আছে? অ্যাক্সিডেন্ট বড়ই হয়েছিল। তা আমি বলার কতদিনের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিল? তাহলে এবার বলুন আমি জানতে পারলাম কি করে? এটাই তো শিবধামের ম্যাজিক, তাই না? অনেকে বলছে এখানে নাকি ভণ্ডামি করা হয়। এখানে না বলছে এখানে। তা এবার কথা হচ্ছে বিজ্ঞানের যুগে বিজ্ঞান তাহলে প্রমাণ করুক। আমরা তো প্রমাণ দিয়ে ভিডিও ছাড়ি। আমরা ভিডিওটা এর জন্য বানাই কারণ প্রমাণ। আমরা আগে বলি, ঘটনা ঘটে পরে। আমরা যে দৈব বাণী পাই, যা প্রেরণা লাগে, তা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিই, এবং যাতে আপনারা ভক্তিভাব এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে। এখন তো মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে সে কারণে। তা 4 চাকার অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ। আরে বাবা। পায়ের মানে দুটো আঙুলে স্টিলের পাত্তি দিতে হয়েছিল। আর আপনি বলেছিলেন যে হয়তো প্রাণের এটা বাঁচাতে পেরেছেন আপনারা, কৃপাতেই হয়েছে। কিন্তু ছেলে এখন সুস্থ বাবা, আমি খুব ধাতে হয়ে গেছি। তুমি সুস্থ আছো এখন? কি করে হলো তোমার অ্যাক্সিডেন্টটা? কি করে হলো? কুয়াশা ছিল। তুমি কি গাড়ি চালাচ্ছিলে? 4 চাকা গাড়ি চালাচ্ছিলে? ও মানে মেরে দিয়েছে এসে তোমাকে? ওহো, একটা বন্ধু ছিল। তুই কি বাইকে ছিলে নাকি? দাঁড়িয়েছিলে। তা দেখুন, এবার আমি একটা কথা বলি, যদি এখানে বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন হয় তাহলে বলবে যে এরকম বাইক নিয়ে বেরোলে বা 4 চাকা নিয়ে বেরোলে তো ব্রেক ফেল হতেই পারে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। তা ও দাঁড়িয়ে আছে, দাঁড়ানো ছেলেকে এসে মেরে দিল। এখানে বিজ্ঞান কি বলবে? এখানে ভণ্ড চ্যানেল, যারা ভণ্ড চ্যানেল চালাচ্ছে, শিবধামকে ফেক বলছে, মিথ্যা বলছে, দাঁড়ানো ছেলেকে কি করে মারবে? তাই না? তা দেখুন, এটা কেন বলে দেওয়া হয়? এটা আপনাদেরকে ভয় দেখানোর জন্য না, এটা সতর্ক করার জন্য, যে একটা দেখতে পাওয়া যাচ্ছে হবে, তা 72 ঘন্টার মধ্যে সেটা প্রতিফলিত হলো। প্রতিফলিত হয়েছে। এবং আমি সেই মুহূর্তে আপনি যখন বলেছিলেন, আমার দুটো ছেলে তো, ছোটটাকে আনতে পারিনি। আমি ভেবেছি হয়তো অনেক ভিড় থাকবে, ঢোকাতে পারবো। তো আমি ছোটটাকে আনতে পারিনি। মানে ওকে ফোনে আমি বলতেও পারিনি যে বাবা তুই সাবধানে থাকবি বা কিছু, আমি বলতে পারিনি। ও সকালে অ্যাক্সিডেন্ট হয়েছে, ও ভয়েও আমাকে বলতে পারিনি। ও সেই রাত্রি আমাকে জানাচ্ছে যে মা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম আমি হসপিটালে। আচ্ছা, তুমি করো কি করো? তুমি কলেজে সবেই ভর্তি হয়েছে। যাক, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবে। কবজ দেওয়া হয়েছে ওকে? না বাবা, কিছু দেওয়া হয়নি। তা তখনই কিন্তু আমি সতর্ক করেছিলাম। আমি বলেছিলাম যে কবজটা দিন। আমি কেন বলেছিলাম? এই যে অনেকে এটাও বলে যে কবজ নাকি দেওয়া হয় ব্যবসা করার জন্য। না বাবা, এটা আমরা বিশ্বাস করতে পারি না, তাই না? আজকে হয়তো এই যে অ্যাক্সিডেন্টটা ঘটলো, আজ আপনারা বাড়িতে কেন তালা মারেন? যাতে আপনারা জানেন যে হয়তো বাড়িতে চুরি হবে না, কিন্তু হতেও তো পারে, এর জন্য তো তালাটা মারা হয়। এটা হচ্ছে সূক্ষ্ম জগতের একটা ব্যাপার। ঠিক আছে, যাই হোক, ডাক্তার এখন কি বলেছে? ডাক্তার দেখানো হয়েছে? এখানে দেখায়নি, ডাক্তার ডিসেম্বরে দেখিয়েছিলাম। মানে পায়ের আঙুলে যা করে দিয়েছে, আর নিতে প্রবলেম আছে। ওখানে যতদিন আমি ব্যাঙ্গালোর রিটার্ন যাচ্ছি এখানে বসেছিল শুধু। আর কোমরে যেটা পেলভিস বোন, যেটা এই বুঝে গেছি, ওটা নর্মাল ন্যাচারাল রিকভারি হবে আমার। বাহ, খুব ভালো। তা ভগবানের আশীর্বাদে তুমি তো বেঁচে গেছো। বাবা তো কৃপা করেছে। হ্যাঁ, রাখে হরি মারে কে, আর যেই হরি সেই হর। ঠিক আছে, যাক, আমি এটাই বলবো, আপনি ছেলের একটা ছবি ফেলে দিন পোস্টকার্ড সাইজের, পিছনে নামগোত্র বয়স লিখবেন, পরে পিছনে নামগোত্র বয়স লিখবেন, নিচে মনের কথা লিখে চৌকিতে ফেলে দেবেন, আর পারলে একটা কবজ দিয়ে দেবেন ছেলেকে। সে আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি।
ঠিক আছে? ও তো বাবা কালকে ভাবছি টিকিটটা করে কলেজ চলে যাবে, আমার যেহেতু ব্যাঙ্গালোরে কলেজে ভর্তি হয়েছে, আর আমার আর্থিক অবস্থাও খুব খারাপ বাবা। লক্ষ্মী বন্ধ নিয়েছেন আপনি? হ্যাঁ নিয়েছি। আচ্ছা, ওটাতে ভালো করে ধূপ দেখান, ঠিক আছে? শিবধাম প্রার্থনাটা করুন সন্ধ্যে 6টা থেকে 7টা, 3টে ধূপকাঠি, 1টা করে মোমবাতি। আচ্ছা, আপনি কতদিন আগে এসেছিলেন শিবধামে বললেন? ডিসেম্বরে 17-18 তারিখেই এসেছি। তা আপনি যে আসলেন তার জন্য আপনার কাছে কোনো টাকা পয়সা চাওয়া হয়েছে? এই যে আপনি যে আসলেন, ভিজিটিং চার্জেস, কনসালটেশন চার্জেস নেওয়া হয়েছে? বলেছে কেউ যে গুরুদেবের সাথে কথা বলতে গেলে টাকা পয়সা দিতে হবে, তারপর কথা বলবো? হ্যাঁ, কত টাকা খরচা করেছেন এখন অব্দি শিবধামে এসে? যেটা সত্যি সেটা বলুন। সামান্য, শুধু কবজ নিয়েছি বাবা, আমার মনের ইচ্ছে। সেটা আপনাকে জোর করেছে কেউ যে নিতেই হবে? না হলে কিন্তু আপনাকে গুরুজির সাথে কথা বলতে দেবো না। আর এই যে এখন ঢুকলেন তার জন্য কি টাকা পয়সা চাওয়া হয়েছে? না, কোনো কিছু না। এটা মানুষ কেন প্রশ্ন করছি দেখুন, আপনারা কিছু খারাপ ভাববেন না, কারণ মানুষকে বিভ্রান্ত করছে। ফেক একটি চ্যানেল, তারা কোনো প্রমাণ দেখাতে পারছে না। তারা বলছে নাকি যে শিবধাম ফেক, শিবধাম ভণ্ড, এখানে যাবেন না। শিবধাম নাকি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লুটে নিয়ে নিচ্ছে মানুষের থেকে, তাই না? তাহলে এটা তো মনের ভাব। আমার যদি মনে বিশ্বাস আসে যাব, আমি তো কাউকে হাতে ধরে টেনে আনছি না। আপনাকে নিশ্চয়ই আমি ডেকে আনা, কেউ ফোন করেছিল এখান থেকে? আপনি নিজে ভালোবাসায়, শ্রদ্ধা, ভক্তিতে এসেছেন। মন্দির বন্ধ ছিল, ফিরে গেছি, কিন্তু আমার সেই দিনই ইচ্ছে ছিল আপনার সঙ্গে প্রণাম করে যাওয়ার। কোথা থেকে আসছেন আপনি? গড়িয়া থেকে। আর শিবধামের ব্যাপারে প্রথমে কিভাবে জানতে পেরেছেন? ঠিক, বলুন জয় শিবধাম। অনেক অনেক আশীর্বাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হোক। আমি যেগুলো বলছি সেগুলো ফলো করুন, মাত্র 1.5 মাসের মধ্যে আপনার আর্থিক উন্নতি ঘটবে। বাবা আমাকে প্রেরণা দিচ্ছে, কৃপা হবে, তবে হাল ছাড়বেন না, ঠিক আছে? বাবার চরণাশ্রিত হন, ঠিক আছে? যে বাবার চরণাশ্রিত হয়, বাবা সবসময় তার জন্য থাকে, ব্যাস এতটুকুই, ঠিক আছে? হবে না, আমি একটা কবচ দিয়ে দিন পারলে, যদি সম্ভব হয়, আর একটা ছবি ফেলে দিন, ঠিক আছে? ভালো, নিশ্চয়ই। নাম বলুন। জয় শিবধাম। আপনারা কোথা থেকে আসছেন? আচ্ছা, আপনারা কত বছর ধরে ধামের সাথে জুড়ে আছেন? আমি 2023 থেকে জুড়ে আছি। 2023 থেকে? তাহলে তো আপনারা অনেক পুরনো ভক্ত। আচ্ছা, আপনারা যে 2023 থেকে ধামের সাথে জুড়ে আছেন, তো এখন অবধি বাবার কি কি কৃপা আপনি লাভ করেছেন? মানে আমি জবে থেকে এখানে এসেছি, মানে আমার তো কাজগুলো তো অনেকটা একটু টাফ ছিল, যেগুলো ম্যাটারগুলো নিয়ে এসেছিলাম, ওটা একদিনে হয়ে যাওয়ার জিনিস না, ঠিক আছে? আর আমি ওরকম মাইন্ডসেট নিয়ে আসিনি যে আমি আজকে আসবো, আমার বাড়িতে যেতে কাজ হয়ে যাবে। আমি জানি এটা সময়ের ব্যাপার আছে, লং টাইম, কিন্তু ওটার মানে মিডলে যে জার্নিতে যা যা হয়তো বড় বিপদ হতে পারতো, যা যা কিছু, সেটা বাবা প্রত্যেকটা টাইমে আমাদের সাপোর্ট দিয়ে আটকে দিয়েছে। মানে এর থেকে ওয়ার্স কিছু হতে পারতো, যেটা হয়নি। এটা বারবার এটা আমরা ফিল করেছি, ঠিক আছে? এছাড়া আমার নিজের ফিজিক্যালি কিছু ইস্যুস ছিল, যেটা আমি অখণ্ড প্রদীপ করে খুব ভালো, মানে খুবই ভালো কাজ পেয়েছি। জাস্ট আমি 21 দিন করেছি, আমি মানে কন্টিনিউয়াসলি আর করতে পারিনি, কিন্তু ওটা বাবা যেদিকে বলেছিল যে খুব খারাপ দিকে যাবে, সেটা খুব ভালো আমার কাজ করেছি। 21 দিনে ফল লাভ করেছেন? একদম সেটা কি নির্মূল হয়ে গেছে না সেটা এখনো চলছে? ডক্টর দেখিয়েছি, টেস্ট করেছি, তো ডক্টর বলল এখন মানে ঠিকঠাক, মানে পুরোপুরি নির্মূল। যা যা গুরুদেব এখান থেকে বলেছিলেন, গুরুদেবের প্রেরণা লেগেছিল, যা যা বলা হয়েছিল সেগুলো করাতে এখন আপনারা বলছেন যে আগে থেকে অনেকটা সুস্থ আছে, তাই তো? তাহলে একটা কথা বলুন, এই যে যারা নতুন ভক্ত বা যারা ধামের অপপ্রচার চালাচ্ছে, বা যারা ধামকে বিশ্বাস করে উঠতে পারছে না, মানে বলছে হয়তো স্ক্রিপ্টেড এখানে স্টোরি, হাতে ধামে এনে লেবু দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে, দ্বিতীয় কথা আগে থেকে সব কিছু সাজিয়ে গুছিয়ে ভেতরে টাকা দিয়ে সব কিছু করানো হচ্ছে, তো এই বিষয়ে আপনি যদি নতুন যারা ভক্ত, যারা এখনো আসতে পারছেন না, যারা নতুন ভক্তদের বিভ্রান্ত করা হচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। প্রথম তো এটা বুঝতে হবে, এখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুব টাফ, এখানে ফোর্স করা হয় না। ফোর্স যদি করা হতো তাহলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া টাফ হতো না, ফার্স্ট কথা এটা। আসার পরে সব থেকে বড় কথা, নিজে আসার পর জিনিসটা দেখতে হবে, এখানকার অ্যাটমসফিয়ার কেমন, বা এখানে কী করা হয়, কারোর কথা না শুনে নিজেকে দেখতে হবে। ফার্স্ট এসে এখানে কোনো রকম ফোর্স হয় না, না এখানে মানে ভিজিটিং চার্জেস আছে, না এখানে কোনো রকম গ্রুপ, মানে যা কিছু গ্রুপে এইসবগুলো খারাপ নেগেটিভিটিগুলো কারোর জন্য আমি যতদিন ধরে এসেছি, কারণ এতটা লং টাইম আমি দেখিনি কোনো দিন এরকম চার্জেস নেওয়া হয়, এগুলো কিচ্ছু নেই, ঠিক আছে? তো এটা সবথেকে বড় কথা, নিজে এসে দেখতে হবে, লোকের কথায় না, নিজেকে বুঝতে হবে। নিজের তো আমাদের বিচার বুদ্ধি আছে, আমরা তো ঠিকগুলোটা বুঝতে পারি। ফ্রড তো অনেক জায়গায় আছে, যদি ধরতে হয় সেই জায়গাটা ধরতে হবে, ঠিকগুলোর বিচারটা নিজেদের করতে হবে। এসে দেখে বুঝে কৃপা পেতে গেলে ধৈর্য ধরতে হয়, পেশেন্স ছাড়া কিছু হয় না। পেশেন্স না যদি কারো না থাকে, আমার মনে হয় চেম্বার না, এটা একটা বাবার ধাম,
এখানে সবাই আসতে পারে, এই বাবার কাছে সেই মনস্কামনা নিয়ে আসতে পারে। বাবাকে ঠিকমতো ডাকলে আমার বিশ্বাস এরকম সেই মনস্কামনা সবাই পূর্ণ করতে পারবে। আমার মনে হয় সব কিছু হবে, সেটা আমার বিশ্বাস এখনও আছে। সেটা নিয়ে গত 1 বছর ধরে আমি জুড়ে আছি। সেই বিশ্বাসটা আমার কিন্তু এখনও নষ্ট হয়নি, এবং আমার সেই বিশ্বাস, সেই কাজটা আমার পজিটিভ ভাইব্রেশন সব কিছু আছে, এবং এভরিথিং উইল বি সলভ প্লিজ। আর আমাদের কোনোদিনই এত নেগেটিভ কথা, এত নেগেটিভ নিউজ যা নেগেটিভ পার্সনরা করছে, এগুলো স্প্রেড করছে আমাদের ধামের নামে, বাবার নামে, ঠিক আছে, এটা আমরা একদমই, কারণ আমরা এটা আমাদের নিজেদের মনে করি ধামটাকে, ঠিক আছে, খুব কাছের মনে করি। তো এটা মানে কোনোভাবেই এগুলো নিজেকে এসে বুঝতে হবে, লোকের কথায় কান দিলে হবে না। এটা বুঝতে হবে, নিজে আসলে ফিল করা যায় যে বিপদে কীভাবে গাইড করে বাবা, কীভাবে পুরো জিনিসটাকে প্রোটেক্ট করে। এটা কোনো ব্যবসায়িক জায়গা না, এটা একটা মানে বাবার দাম। এখানে সবাই মানে মন থেকে বাবাকে চাইলে বাবা সবাইকে উজাড় করে দেয়, এটাই বলতে চাচ্ছি। এটাই বিশ্বাস করি, এটা পেয়েছি একদম বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, তাই তো? এখানে আছে। আচ্ছা, তো আরেকটা জিনিস আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, তো আপনারা যখন থেকে আসছেন তখন তো আমাদের সেলফ ডিক্লারেশন ফর্ম বলে যে এখন নতুন ফর্মটা হয়েছে, তখন তো সেটা ফিল আপ করানো হতো না। এখন আমাদের যে নতুন সিস্টেমটা আনা হয়েছে, তো এই সিস্টেমটাকে আনাটা কি উচিত হয়েছে না উচিত হয়নি, এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। একদমই, কারণ প্রত্যেকের নিজেদের মানে এটা যে নিজের ইচ্ছেতে আসছে সেটার তো একটা কোনো ডকুমেন্টস থাকতে হবে, কারণ প্রত্যেকবার হয়তো মানুষের মাইন্ড ফ্ল্যাকচুয়েট হবে, সেটা পরে গিয়ে সে বলবে যে আমি আমার ইচ্ছেতে আসবে, সেটা তো একটা প্রুফ থাকতে হবে। আমার মনে হয় একদম এই যে আপনি এত বছর ধরে আসছেন, কখনো কি আপনাকে জোর করা হয় যে টাকার জন্য যে যে টাকা পয়সা দিতে হবে তাহলে গুরুদেবের সাথে দেখা করতে পারবেন? আপনারা তো প্রায় বিগত 2 বছর ধরে আসছেন, কখনো চাওয়া হয়েছে যে এত টাকা দেন তাহলে গুরুদেবকে আলাদাভাবে পার্সোনাল করে দেখিয়ে দেওয়া হবে, তাড়াতাড়ি করে দেওয়া হবে, এরকম কি কিছু? একদমই না। আমি আমার মানে মিথ্যে তো বলার কোনো দরকার নেই। আমি তো এসছি এখানে ফল পেতে, উপকার পেতে, সাথে এখানে থাকতে, ধামের যে জুড়ে থাকতে, কেন মিথ্যে কেন বলবো? তো কোনোদিনই টাকা রিলেটেড এখানে কিছু হয় না। এখানে যা হয় ভক্তি সহকারে, ভক্তি দিয়েই হয়, ভক্তি দিয়েই পাওয়া যায়। বিশ্বাস থাকতে হবে, ধৈর্য রাখতে হবে, তারপর বাকিটা তো মিরাকেল হবেই। এরকমভাবে ধামের সাথে জুড়ে থাকবেন, আসতে থাকবেন। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। জয় শিবধাম। জয় শিব। আপনার নাম? আমার নাম সঞ্জিত দেবনাথ। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্ট। আচ্ছা, আপনি কি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এখনো অবধি? না, আমি এখনো অ্যাপয়েন্টমেন্ট পাইনি, 1.5 বছর হয়ে গেছে, আমি পাইনি। আচ্ছা, চেষ্টা করেছিলাম, পাইনি। আচ্ছা, ধামের ফটো কি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে? ধামের ফটো প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে। আচ্ছা, ধামের ফটো প্রতিষ্ঠা তো করেছেন, তো কোনো কি ফল লাভ করেছেন এখন অবধি? প্রতিষ্ঠাটা করার পর আমার আগের থেকে অনেক বেটার আছে। আচ্ছা, মানে বাবা কি মনের কথা শুনছে? হ্যাঁ, শুনছে, ওই জন্য তো বিশ্বাসের জন্য আরেকজনকে নিয়ে এলাম। আচ্ছা, এই যে এত অপপ্রচার চলছে ধামের নামে, তাই তো? এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন ধামের নামে এত অপপ্রচার, বা এখানে নাকি ভণ্ডামো হচ্ছে, কুসংস্কার, ঠাকুর বলে কোনো জিনিস নেই, ভূতপ্রেত বলে কোনো জিনিস নেই। আপনি তো এখনো অ্যাপয়েন্টমেন্ট পাননি। আমি শুধু এইটুখানি বলতে চাই যে আপনি অন্যর কিছু বলার দরকার নেই, আপনি আপনার নিজের যেই বক্তব্য, ঠিক আছে, এই যে এখানে এসে যে আপনি ধামের ফটো প্রতিষ্ঠা করে, আপনি তো নিজেই বললেন যে এখনই যে আপনি ফল লাভ করেছেন কিছুটা হলেও, এখন অবধি আপনি অ্যাপয়েন্টমেন্টও পাননি। তো বাকি ভক্তদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, বা আপনার দিক থেকে আপনি কি বার্তা দিতে চাইছেন? আমার দিকে বার্তা দিতে চাইছি যে আমি এখন পর্যন্ত যেই সমস্যাটা ছিল তার থেকে আমি অনেকটা বেরিয়ে এসেছি। অ্যাপয়েন্টমেন্ট পাইনি, তার গুরুদেবের ফটো ঘরে রেখে আমি অনেক উপকার পেয়েছি। ধামের ফটো প্রতিষ্ঠা করেই? ধামের ফটো প্রতিষ্ঠিতা ঘরে করেছি, ঘরে আছে, আমি অনেক উপকার পেয়েছি। আমি একটা কথা বলতে পারি, কে কী বলছি জানি না, আমি নিজের চোখে নিজে দেখেছি এখানে, আমার এটা ভালো লেগেছে, আর ভালো হয়েছে বলে আমি এখানে আরেকজনকে নিয়ে এসেছি। আচ্ছা, মানে আপনি নিজে ফল লাভ করেছেন বলে আরেকজন ভক্তকে নিয়ে এসেছেন? আচ্ছা, তাহলে বাবার কৃপা অনুভব করছেন আপনারা? আমি অনুভব পাই। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে 8583912555, এই নাম্বারে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে থাকুন, অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, বলুন জয় শিবধাম। জয় শিব। शिव गंगे रुद्रा